আমরা কোনো রাজনীতি করি না, আমাদের কোনো রাজনীতি পরিচয় নেই। আমরা ব্যবসা করি, ভাত খাই, আমাদের কর্মচারী আছে, লেবার আছে, সবই আছে। মানববন্ধন করতেছি চাঁদাবাজের বিরুদ্ধে, শান্তিপূর্ণ, রহমানের বিরুদ্ধে। তা প্রশাসনের সামনে রহমানের যে সাঙ্গপাঙ্গ আছে, চাঁদাবাজ গ্রুপ যারা, তারা আমাদের এই ব্যবসায়ীদের উপরে লাঠিসোঁটা নিয়ে অস্ত্র নিয়ে প্রশাসনের সামনে হামলা করে। এটা কিভাবে, আমরা কোন দেশে বসবাস করি? জোরপূর্বক এই মার্কেটকে সে তার নিজের জিম্মায় নিয়ে নিছে। নিজের জিম্মায় নিয়ে এটা এই যে আব্দুর রহমান, সে দলীয় পরিচয় থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে। তো বহিষ্কৃত লোকের যদি এই প্রভাব থাকে তাহলে কি অবস্থা দেখেন আপনি। তো এই জন্যই আমরা কারণ বাজারের ব্যবসায়ীদের একটাই কথা, আমরা কখনোই চাঁদাবাজদের কাছে বন্দী থাকতে চাই না। আমরা ব্যবসা করে যেতে চাই। আমরা ব্যবসায়িক মানুষ, আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবসা করার একটা পরিস্থিতি সৃষ্টি করে দিবে, ঠিক আছে। এই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এটাই চাই। চাঁদাবাজদের কোনো আশ্রয় বা চাঁদাবাজদের কোনো স্থান আমরা এখানে চাই না, বিশেষ করে কারণ বাজার। আজকে যেটা হয়েছে, আমাদের মানববন্ধনের এখানে যে হামলা হয়েছে, আমাদের সমিতি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এবং আমাদের প্রত্যেক মার্কেটে, শুধু কিচেন মার্কেটের এখানে মানববন্ধন ছিল না, পুরা কারণ বাজার সকল মার্কেটের অংশগ্রহণে এই মানববন্ধন হয়েছে। এখন আমরা সকলে বসে আবার আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা নেব ইনশাল্লাহ। তো এক পক্ষ আজকে আর এক পক্ষের বিরুদ্ধে মানববন্ধন করতেছিল, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে উপস্থিতিও ছিল। এক পক্ষ অতর্কিত আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং আমাদের পুলিশ সাথে সাথে রেসপন্স করেছে এবং আমরা শোনার সাথে সাথে এখানে এসেছি এবং এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তাদের কাজে তারা চলে গিয়েছেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে, যেই ঘটুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা দাবি করি। মানববন্ধন যেহেতু হবে, যেহেতু আপনার পুলিশের এখানে উপস্থিতি অবশ্যই ছিল, কিন্তু অতর্কিত তারা এক মাস থেকে তারা চলে আসছে, কয়েকজন এসে তাদের সাথে হাতাহাতি জড়িয়েছে। তখন তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মামলা হলে মামলার মেরিট অনুযায়ী অবশ্যই আমরা তদন্তে যাকে যাকে পাবো আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।